সবার জীবনে গুনাহ আছে, সবার জীবনে পাপ আছে, কিন্তু পাপের পরিমাণটা যেন বেশি না হয়, পাপটা যেন বড় ধরনের কোনো পাপ না হয়। শিরকের গুনাহ, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, মুখ থেকে বেফাঁস কথা বলা। আল্লাহ রাসূল একদিন বলছেন, আমি তোমাদেরকে বড় বড় পাপের কথা বলবো নাকি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর। আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? রাসূল তিনটা বড় গুনার কথা বললেন। নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক সমাজে আজকে আছে না নাই বলেন? যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধানকে বিশ্বাস করবে, এটাই তো বড় শিরক। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা। বাপ মাকে ভাত দেয় না, বাপ মার খোঁজ খবর নেয় না, এমন সন্তান তো শাহরাস্তিতে নাই। আছে? আছে। কেন হবে এটা? এটা তো হওয়ার কথা ছিল না। বরঞ্চ বাপ মাকে দেখতে হবে সবার আগে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। প্রথম খরচ তো বাপ মার জন্য হওয়ার কথা ছিল, কিন্তু বাপ মার জন্য সন্তান খরচ করলো না, বাপ মাকে কিছুই দিল না, বাপ মার জানাজা পর্যন্ত আসতে পারে না, বাপ মার কোনো খোঁজ খবর রাখে না। এমন সন্তান আমার দেশে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? গত বছর নাটোরে এক মাহফিল ছিল। সেই মাহফিলে একটা চিঠি আমার কাছে এসেছে। এক মহিলা চিঠি লিখে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা, বয়স্ক নারীর লেখা, বয়স্ক একজন মার লেখা। তিনি আমাকে লক্ষ্য করে চিঠি লিখেছেন, হুজুর আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বলছে, হুজুর আমার বয়স 72 বছর, আমার 3টা ছেলে একটা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেগুলো বিয়ে করে নিয়েছে। ছেলেদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে ছেলেদের ঘর, মাঝখানে হলো আমার ঘর। নিজের রান্না নিজে করে খাই। আমার 3টা সন্তান বিয়ে করেছে, তাদের বাড়িতে যে হাঁড়িতে রান্না বান্না হয়, প্রত্যেকটা রান্না বান্নার ঘ্রাণ আমার নাকে এসে ধাক্কা খায়, কিন্তু নিজের রান্না নিজে আমাকে করে খেতে হয়। আমার জন্য দোয়া করবেন। এমন ফ্যামিলি মনে হয় নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض.
والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله কুমিল্লা অঞ্চলের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার
নরিংপুর এলাকাবাসী যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত হাই স্কুল মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা আবুল বাশার সাহিব, আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথি মুফাসসির কোরআন মাওলানা মুফতি আমিমুল ইহসান রহমানী, আজকের এই মহৎ আয়োজনের প্রধান আকর্ষণ, অন্যতম আকর্ষণ, আমি যার সুরের নিজেও একজন অন্ধভক্ত, সুর সম্রাট, সুরকার, গীতিকার, যার প্রতিটি গানের মধ্যে রয়েছে, সঙ্গীতের মধ্যে রয়েছে অনেক দিক নির্দেশনা। আমার অত্যন্ত কাছের, আমার প্রাণ প্রিয় ভাই, আমার শ্রদ্ধেয় ভাইজান শায়েখ শিল্পী মুশিউর রহমান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারেই, আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বি করিমের শুকরিয়া যে একটি অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। মাহফিল কমিটি ছিল এই তো কয়েকদিন আগেই প্রতিটি থানার কাছে দাগি আসামি। মাহফিলের পারমিশন নেবার জন্য কমিটির জুতার তলার ক্ষয় হয়ে যেত, অনুমতি মিলত না। চিন্তা করুন আল্লাহ তাআলা কি পরিবেশ দিলেন। এখন থানা থেকেই ফোন দিয়ে বলে কিছু কি লাগবে? ঠিক আছে না? সম্মানিত হাজিরিন, এই পরিবেশ, এই সিচুয়েশন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা সম্পূর্ণ অবদান কার? আসতে বলবেন না, কার? সাহায্য করেছেন কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মাহফিল করে 16 বছর আরাম পাইনি। এই বিগত 16 বছর, 26 বছর এই অঙ্গনে, এর 16 বছর কেটেছে বিপরীত স্রোতে। আমার মশিউর ভাই সাক্ষী একটা মাহফিলে ছিল, খুলনা অঞ্চলে মাহফিল, সাতক্ষীরায়। এর চেয়েও কয়েক গুণ মানুষ, উপচে পড়া ভিড় ছিল মাহফিলে, হাজার হাজার মানুষ। আলোচনাও হলো, ভাইও সঙ্গীত গাইলেন, মাহফিল শেষও হলো। মাহফিল শেষ হওয়ার সাথে সাথেই সাদা পোশাকধারী একটা টিম আমাকে ঘেরাও করে ফেলল। বলল, হুজুর ওয়াজ বহুত করছেন, চলেন আমরা একটু যাই।
আমাকে নিয়ে চলে গেল। তো সাদা পোশাকধারী, সাদা মাইক্রোবাসে করে নেওয়া যাওয়া মানে কি? নিরাপদ না বিপদ? আমি আয়াতুল কুরসি পড়ছিলাম, আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম। শুধু বললাম যে আমার তো কোনো ওয়ারেন্ট নাই, আমি তো মেহমান হয়ে এই জেলায় এসেছি মাহফিল করতে, তা আমাকে কেন নিচ্ছেন, কোথায় নিচ্ছেন, কি নিচ্ছেন, কিছু বলে না। এরকম করে অনেক জায়গায়, পাবনার দারুল আমান ট্রাস্ট, এখানে একজন বসে আছেন ঈশ্বরদী বাড়ি, দেখা করতে আসছিল, পাবনায় বাড়ি। 2014 সাল, পাবনার হার্ড পয়েন্ট দই বাজার, কোনো দোষ ছিল না আমার, রসুলের সিয়ারাত নিয়ে কথা বলছি, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সেই মাহফিল কমিটির সেক্রেটারিকে উপস্থিত সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। 3 দিন পরে, এত কিছু করার পরে সেখানে একটা মামলা হলো, সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। এরকম করে অসংখ্য কোরআনের মাহফিল তারা বন্ধ রেখেছিল। চট্টগ্রামের প্যারেড ময়দান এবার চালু হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আমি সেখানে ভাঙ্গাচোরা একদিন আছি। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ বন্ধ ছিল 16 বছর, এবার ওপেন হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু রক্তাক্ত করতে চাচ্ছে, আবার দেশকে অস্থির করতে চাচ্ছে একটা কুচক্রী মহল। আসতে বলবেন না, সেই কুচক্রী মহল এখনো আছে না নাই? আছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, পাহাড়া দেই আমরা মন্দির, ওরা আমাদের মসজিদ ভাঙতে চায়, ঠিক কিনা? আমরা ধৈর্যের জ্ঞান শিখেছি একজন মানুষের কাছ থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শোকাহত, আমাদের এক ভাইকে আমরা গতকাল হারিয়েছি। চট্টগ্রামে তাকে ছুরিকাঘাত করে নির্মম পাশবিক কায়দায় তাকে হত্যা করা হয়েছে। উনি একজন মুসলিমদের আইনজীবী ছিলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সময় একত্রিত হয়েছি, সে সময়টা যদিও আমাদের কিছু অনুকূল, আগামীকালকে আমার একটা প্রোগ্রাম ছিল, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। খুব একটা ভালো কিন্তু আমরা বলতে পারছি না, কিছু কারণ আছে। এই দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কত বছর বলেন তো? 53 বছর। এর মধ্যে কেউ এই দেশ শাসন করেছেন 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়া কয়েক বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ চালাইছে কয়েক বছর। এই 53 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন, তাদের সবার নামের আগে মুহাম্মদ লাগানো ছিল, তাদের ধর্মের নাম ইসলামও ছিল, এবং তারা নির্বাচনের আগ দিয়ে বলেছেন কেউ কেউ মদিনার সনদে আমরা দেশ চালাবো, অনেক কিছুই বলেছেন, বহু ধোঁকাবাজি তারা দিয়েছেন। 53 বছরের সবগুলোকে আমার দেখা শেষ, আর দেখতে চাই না। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন কার? আসতে বলবেন না, কোরআনটা কার? দিয়েছেন কে? মরা মানুষের জন্য, জিন্দা মানুষের জন্য। কিন্তু আজকে কোরআন তেলাওয়াত হয় বেশি কোথায়? কুলখানি। কিখানি? কুলখানি, চল্লিশা, এগুলোতে আজকে কোরআনের তেলাওয়াত হয়। লিয়ুনযিরা মান কানা হাইয়া, কোরআন জিন্দা লোকের জন্য নাজিল হয়েছে, কিন্তু মরার পরে হাফেজ ভাড়া করে কোরআন তেলাওয়াত শোনায় মরা মানুষে। মরা মানুষ কি শোনে? শোনে না। সম্মানিত বন্ধুগণ, ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি যে সময় বিশ্বের 56টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান, প্রতি 4 জনে মোট জনসংখ্যার 1 জন মুসলমান,
56টি মুসলিম রাষ্ট্র 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে, খনিজ প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম রাষ্ট্রগুলো, এত কিছু, বিশ্বের 10টা ধনীর তালিকার ভিতরে প্রায় 4-5টা ধনীর তালিকায় আছে হলো মুসলিম রাষ্ট্রগুলো। এত কিছু ফেভারে থাকার পরেও গোটা পৃথিবীতে সবচাইতে মার খাচ্ছে কোন জাতি? বলেন কোন জাতি? মুসলমান। কেন? কি জন্য? কিসের কারণে এমনটা হচ্ছে? এই বিষয়ে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মশিউর ভাই মনে হচ্ছিল কি জানেন, আমি চলে আসি মঞ্চে, আজকে ওয়াজবাত, আজকে গজলই শুনব, এরকম মনে হচ্ছিল। এক একটা গজলের মধ্যে কত কথা, কত মেসেজ। একটা সঙ্গীত মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে যদি মনোযোগ দিয়ে শোনা হয়। সম্মানিত ভাইয়েরা, আমি ভাইকে একটু মনে কষ্ট দিচ্ছি বসায় রেখে, কোনো কষ্ট? আপনাকে রুখসত দিয়েছি আমি, জি, আপনি যতক্ষণ থাকবেন, অথবা জি 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 ইনশাআল্লাহ। আমি তো বুঝি একটু কষ্ট, যা আপনাদেরকে কিন্তু ছুটি দেই নাই, আপনারা থাকুন। উনি খান নাই, উনি খাওয়া দাওয়া করবেন একটু। হ্যাঁ, বসেন বসেন, ফ্যান লাগবে না, বাতাস লাগবে না। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল হুজুরাতের কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো? সবাই সময় দিতে রাজি আছি? আমাকে না বলে কেউ যাবেন? একজনও কি যাবেন? আমাদের শেষ কাজ হবে কি করা? কি বলেন বলেন বলেন? দোয়া, মুনাজাত। আমরা শেষ কাজ করে এখান থেকে বিদায় নেব, যেন এই কথাটা আমাকে বারবার না বলতে হয়। আমরা আদর্শ শ্রোতার পরিচয় দিয়ে, কোরআনের শ্রোতার পরিচয় দিয়ে মাহফিলে বসে থাকাকে শুধু বসে থাকা নয়, ইবাদত মনে করে শেষ অবধি থাকার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। জোরে বলি আমিন। আসুন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমরা বইয়ে পড়েছি কাল 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। পড়েছি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কিন্তু আসলে কাল কিন্তু 3 প্রকার নয়, কাল মূলত 2 প্রকার। একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি? পরকাল। আমরা আছি কোন কালে? বলেন কি কালে? এটার নাম দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। আর পরকাল আখিরাত। পরকাল কি বলেন তো? আখিরাত। দুনিয়া শব্দ কোরআনে এসেছে, আখিরাত শব্দ কোরআনে এসেছে, দুটাই আরবি শব্দ। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? দুনিয়া চাবেন না, দুনিয়ার দরকার নেই। আবার কয় আছে? দুনিয়ার দরকার আছে। তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? এই তো সুন্দর করে একজন জবাব, দুটাই চাই। হ্যাঁ, দুটাই চাইতে হবে, কিন্তু প্রাধান্য দিতে হবে আখিরাতকে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দোয়া করতে বলছেন বান্দাকে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা আতিনা, বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। দুনিয়ার কল্যাণ যদি না আসে, আখিরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়াকে সাজাবো আমরা দুনিয়া দিয়া না, ইসলাম দিয়া। দুনিয়াকে সাজাবো আমরা নিজের মন মতো না কোরআন মতো? কিসের মতো? কোরআনের মতো করে আমরা সাজাবো দুনিয়াটাকে। ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি বান্দা দুনিয়াকে কোরআন দিয়ে সাজিয়ে নেয়, এই সাজানো জীবনের ফলাফল হবে আখিরাতে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ।
কিন্তু সাজাতে হবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে সাজাতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের এক শ্রেণীর মুসলমান আছে, কোরআনটাকে নামাজে মানতে চান কিন্তু সমাজে মানতে দেন না, জানো না। আছে না নাই? আচ্ছা, এখানে বড় প্রবলেম। এটা হচ্ছে মুনাফিক চক্র, ওদেরকে বোঝা কঠিন। এই মহল আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? ওরা ইসলামটা কি নিজের মতো করে মানতে চায়, নামাজ পড়বে, রোজা রাখবে, টাকা আছে হজে যাবে, মসজিদ মাদ্রাসা বানাবে, মাহফিলও করবে। কিন্তু যখন বলা হবে মদের দোকান বন্ধ, সুদের কারবার বন্ধ, জেনার লাইসেন্স চলবে না, পর্দার পরিবেশ আনতে হবে, সুদ ঘুষ চলবে না, এই জাতীয় কথা বললে পরে ওরা বলে এগুলো বন্ধ করা যাবে না। এগুলো কি সম্ভব নাকি বন্ধ করা? বিভিন্ন আজে বাজে কথা বলে, ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, ফলাফল হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, দুনিয়ার জিন্দেগিতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও তোমার সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ইসলামটাকে মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি। আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আংশিক মানার নাম মুসলিম নয়। প্রকৃত মুসলিম হলো সামিআনা ওয়া আতা'না وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার দেশে ইসলামী দল আছে না নাই? আবার ইসলাম ছাড়া দলও আছে না নাই? কোন দলটা মজবুত? কোন? কি কথা কি বুঝতেছেন? আমার কথা বললেই তো অনেকের গায়ে লাগে। লাগলে কি করার? 16 বছরই কথা ছাড়ি নাই, এখন তো প্রশ্নই আসে না। ঠিক। 2018 সালে চট করে আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে চলে গেল থানায়। থানায় নিয়ে কয়, হুজুর আপনি নাশকতা ছড়াচ্ছেন, আপনি স্পর্শকাতর বিষয়ে কথা বলছেন, রাষ্ট্রদ্রোহিতার মামলা একখান দিয়া বলল, হুজুর নির্বাচনের আগ পর্যন্ত একটু জেলখানায় থাকেন। পাঠায় দিল। কোনো দোষ ছিল না। ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী, 85 বছর বয়স, আমাকে দেখি লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হয়েছি। বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি? এটা কেমন কথা? জেলখানায় ঢুকলে কি খুশি হয়? মুরব্বী মুস্কি হাসি মেরে বলে, হুজুর খুশি হয়েছি এই জন্য মাহফিলে যায় ওয়াজ শুনি, দূর থেকে আপনার কথাগুলো শুনি, কাছে তো যাওয়ার চান্সই পাই না, একটু মোসাফা করবো তাও সুযোগ পাই না। তো এত সুন্দর করে আপনি আমার কাছে চলে আসছেন, এতে কি আমার দুঃখের সংবাদ না সুখের সংবাদ? তো বললাম, চাচা আপনার বয়স হতো, আপনি কেন জেলখানায়? তিনি বলছেন, আমার নামে মামলা দিয়েছে। কি মামলা? বিস্ফোরক মামলা। আমি নাকি বোমা মারছে এই ভাঙ্গা হাত দিয়া। 85 বছরের হাতে কি ফিটনেস থাকে? থাকে থাকে। সে মারতে গেলে তো উল্টা তার মাথায় পড়বে। তার নামে মামলা দিয়েছে হলো বোমা হামলা, বোমা মামলা, বিস্ফোরক মামলা। কি দেখলাম আমরা, কি আমরা অবলোকন করলাম? 16 বছর ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। ওটা ছিল পুরুষ, এটা ছিল মহিলা। অনেক কিছু করেছে তারা। আল্লামা সাইদির মতো মানুষকে তারা ছাড়ে নাই। যখন তার কথা মনে হয়, আহারে এত মাজলুম,
আমার মনে হয় 53 বছরের ইতিহাসে কোনো আসামিকে এত লম্বা সময় রিমান্ডে নেওয়া হয়নি। ওনাকে চেয়ারে বসে রাখা হয়েছে, অসুস্থ মানুষ, 3 দিন ধরে চেয়ারে বসানো হয়েছে, 3 দিন ঘুমাতে দেওয়া হয়নি। উনি মাথা ঘুরে পড়ে গেছেন, হিন্দ অফিসার দিয়ে তাকে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। এগুলো ভিতরের খবর। এই দৃশ্য সহ্য করতে না পেরে তার বড় কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কত যন্ত্রণা, কত অসহ নির্যাতন এরা করেছে। 2023 সালের 13 আগস্ট মাস্টার প্ল্যান করে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে জোর করে নিয়ে পয়জনিং দিয়ে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা এটাই জানান দিতে চাই, আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারাই জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি সময়ের সবচাইতে বড় দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিশ্বের 180 কোটি মুসলমানের এই দুনিয়াতে তার যে জনপ্রিয়তা, ডক্টর ইউসুফ আল কারজাভী রাহিমাহুল্লাহর পর গোটা দুনিয়ার মুসলমানদের মাঝে তিনি ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি। এটা তাদের সহ্য হয়নি। তারা চেয়েছিল তাকে শেষ করলেই বুঝি আমরা বেঁচে যাই। বাঁচলো না মরল? চিন্তা করুন, রান্না হয়েছে যার জন্য তার রান্না দুপুরের কিসমতে জোটে নাই। মাত্র 45 মিনিট টাইম দেওয়া হয়েছিল। এগুলো সব পরিকল্পনা কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কি হয়ে গেল? কি হলোটা কি দেখেন, কি চমক আল্লাহ লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আছেন না নাই? কত কথা শুনেছি, আমাদের কানে এসেছে, না মরা পর্যন্ত উপায় নাই। কত কথা শুনছি আমরা, তাই না? কোথায় গেল ভিশন 2021? সে সোজা চলে গেছে 41, 24 আউট, কিচ্ছু না। ফেরাউন থেকে শিক্ষা নেয়নি ওরা, নমরুদ থেকে শিক্ষা নেয়নি। নমরুদের চেয়ে বড় কিছু, ফেরাউনের চেয়ে বড় কিছু। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য দুনিয়াকে সাজাবো ইসলাম দিয়ে। মূল প্রিপারেশন হবে দুনিয়ার না আখেরাতের। টার্গেট হবে দুনিয়া না আখেরাত? আখেরাত। আখেরাতের প্রস্তুতির জন্য আমরা আজকে 15টা কাজ শিখে যাব। কয়টা কাজ বলেন তো? 15টা কাজ আমরা আজকে শিখে যাব কোরআনের আলোকে। আমি আমার মতো করে বলবো না, কোরআন থেকেই বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই লোকটা উঠলো কেন? ওই যে বসা সমস্যা, আমি ধরে ফেলতেছি। রাগ করতেছেন নাকি আপনারা? বসেন, একটু বসেন। মাহফিলের শৃঙ্খলা, এখানে ফেরেশতা আছে না বলেন তো? তাদের কি খাতা কলম নাই? রেকর্ড হয় না? আছে। আল্লাহকে বলবে, আল্লাহ এই শ্রোতাটা না একটু ডিস্টার্ব করে, বোঝেন নাই? তারাও তো রেকর্ড করে সবকিছু। আমরা ফার্স্ট কাতারের হব। জোরে বলি ইনশাআল্লাহ। নবীর বয়ানে সাহাবা একরাম নড়াচড়াও করতেন না ভয়ে। একদিন শুধু আমার নবীর সামনে দুজন, সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন কথা বলতেছেন। তর্ক বিতর্ক করতে করতে তাদের কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে একটু বুলান্দ হয়েছে। সেটাও কিন্তু সূরা হুজুরাত, সূরা
হুজুরাত প্রথম দিকে শুধু একটু আওয়াজটা বড় হয়েছে, আমার নবীজির মনটা একটু খারাপ হলো, আহারে আমার কথার চাইতে বড় আওয়াজ হলো। শুধু এতটুকু আল্লাহ রাসূল মনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করার শব্দ প্রয়োগ করেছেন? যারা মক্কায় গেছেন, মদিনায় রাসূলের কবর যারা জিয়ারা করেছেন, আমার নবীর কবরের পাশে দুজন সাহাবীর কবরের উপরে আয়াতটা লাগানো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, পরিবেশ নষ্ট করো না। এমনটা বেয়াদবি যদি আল্লাহর সামনে প্রমাণিত হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল নামাগুলো কাঠ হয়ে যাবে, বিফল হয়ে যাবে। সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবী নবীর সামনে মিনমিন করে কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন। একবারে রাসূল শুনতে পারতেন না, বলতেন ওমর কি বললা আবার বলো তো। উনি মনে মনে ভাবতেন আর বলতেন, জোরে বলতে গেলে যেন যদি কোনো বেয়াদবি হয়ে যায়। এই যে আদব, এই যে আখলাক ইসলাম শিখিয়ে দিয়েছে, যে সমাজের মধ্যে স্নেহ নাই, শ্রদ্ধা নাই, সেই সমাজে কখনো আদর্শ সমাজ হতে পারে না। এই 16 বছর বেয়াদব নেতৃত্ব ছিল, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আদবের কোনো নেতৃত্ব ছিল না। কোথায় রিং বাজে, এগুলো কাটায় দেন। কি রিং বাজতেছে কোথায়? কি নেতা, কি নেতৃত্ব দিল? একই দল করে, একই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, গ্রুপিং, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আসতে কন কেন, ঠিক কিনা? নেতা বক্তব্য দেয় মঞ্চে, ওইদিকে শিয়াল নে মারামারি। যে নেতৃত্বের শৃঙ্খলা নাই, যে নেতৃত্বের ভিতরে স্নেহ নাই, শ্রদ্ধা নাই। যুবকরা আজকের মাহফিলে তোমরা বেশি এসেছো, খালি খেয়াল করবা, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে আদর্শের কথা বলে না, যে নেতা তোমাকে তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারীকে উঠায় দেয়, তোমার হাতে ইয়াবা তুলে দেয়, তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমাকে পরকালের ভয় দেখায় না, ওই নেতৃত্ব তোমার সামনে হাজির হলেই মুখে থুতু মারবা, জুতা মারবা। সব দেখেছি আমরা, সব প্রতারণা, সব কি প্রতারণা। আমি ভাবছিলাম যুবকরা মনে হয় মাদকাসক্ত হয়ে, ডিভাইস আসক্ত হয়ে, গেমস আসক্ত হয়ে শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল হলেও তালে ঠিক ছিল, একদম জায়গা মতো গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। অতএব যুবকরা তোমরা পাহারা দাও। আমার বিশ্বাস এই পাহারা দিতে থাকো, আর শুধু মুখ থেকে একটাই কথা আসবে, সমাজের শান্তির জন্য আমরা ইসলামকে দেখতে চাই। দেখবা গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হয়ে গেছে একটা আদর্শের মাইল ফলক। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা প্রস্তুতি নেব, প্রিপারেশন নেব, দুনিয়ার না আখিরাতের? দুনিয়ার না আখিরাতের? এর জন্য 15টা কাজ আমরা শিখবো আজকে। নাম্বার 1, আমরা ঈমান আনবো। কি আনবো বলেন তো? এখন প্রশ্ন হলো, হুজুর এমন কমন কথা, ঈমান তো আনছি বহু আগে। ঈমান আগে আনতে হবে। ঈমান আছে, সমস্ত কাজ আপনার জন্য প্লাস হয়ে যাবে। ঈমানটা নাই, কোনো কাজ আপনার জন্য, ভালো কাজ আপনার জন্য প্লাস হবে না। বিল গেটসের নাম শুনেছেন? আমেরিকার বিল গেটস বিশ্বের ধনকুবের অন্যতম একজন ধনী।
প্রচুর সম্পত্তি সে রেড ক্রসকে দান করেছে। মানবতার সেবায় সে এত দান করার পরে, ডোনেট করার পরেও তার কোনো পুরস্কার, তার কোনো দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। আবার ঈমান আছে, আমল নাই, এটা দিয়েও কোনো কাজ হবে না। কারণ ঈমানহীন আমল মূল্যহীন। আবার এরপরে হচ্ছে আমলহীন ঈমান, মূল্যহীন, দুটাই লাগবে। আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছেন সেখানেই তিনি আমলের কথা বলে দিয়েছেন। যেখান থেকে আমি তেলাওয়াত শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, রাসূলের উপরে, সন্দেহ করবে না, সন্দেহ মুক্ত ঈমান যারা আনবে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু ইমানদার আছে বছরে 2 দিন নামাজে যায়। কয় দিন নামাজে যায়? এই 2 দিনটা কোন দিন বলেন? 2 ঈদের দিন। মাঝে মাঝে আবার আরেকটা নামাজ পড়তে যায়, জানাজা নামাজ, ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া যায়। বাপ মরে গেছে, জানাজায় না গেলে কেমন হয়? সেই ঈমানের দাবি করে। আমার দেশে বহু ইমানদার আছে রোজাও রাখে না, বরঞ্চ নিজে তো রোজা রাখি না, রমজান মাসে হোটেল খোলা রাখে, রমজান মাসে মদের দোকানগুলো খোলা রাখে, রমজান মাসে বেশ্যাবৃত্তির লাইসেন্সও দিয়ে দেয়। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? নামাজি পড়ে না, নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায়। নাম কি রাখছে? ফজর আলী। নাম হলো লাল মিয়া, এদিকে কালা কুসকুসা। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম রাখছে কি? খোকা মিয়া। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না, টাকা পয়সা দিয়ে কাজ হবে না, দলীয় পদ দিয়ে কাজ হবে না, নেতৃত্ব দিয়ে কাজ হবে না। কাজ হবে আমার আল্লাহর সামনে। যদি কেউ দামি হতে চায় তার কি লাগবে বলেন? ঈমানটা লাগবে। বাবা দিয়ে যদি সন্তানের উপকার হতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি হয়ে যেত। সন্তান দিয়ে যদি বাবার উপকার হতো, জাতির পিতাকে, জোরে বলেন, আবারও বলেন, আবারও বলেন। বারবার বলার কারণ কি জানেন? হ্যাঁ, বুঝে নিয়েন। হ্যাঁ, কোথায় চাপায় নাই ওরা বলেন? 4000 কোটি টাকার শুধু ভাস্কর্য বানাইছে, বাপের টাকা। ভাস্কর্য আর ছবি আর মূর্তি যদি ইসলামে জায়েজ হতো, আমার নবীর তো অন্তত একটা ছবি তো থাকার কথা। আছে? কোথাও পাবেন? আমার নবীর মৃত্যু হয়েছে 1500 বছর আগে। 2000 বছর আগের মানুষেরও মূর্তি আছে দুনিয়াতে। আছে না নাই? আছে। আমার নবীজির কোনো স্ট্যাচু বা মূর্তি, কোনো ছবি উনি মানেন নাই, এটাতে বিশ্বাসী নয় বলেই তার কোনো ছবি পৃথিবীতে নাই। কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, কবরে যদি পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজই হতো, তাহলে গোটা পৃথিবীর ফুলগুলো সব জমা হতো মদিনা মুনাওয়ারায়। আমার নবীর কবরে কোনো একটা ফুল আছে নাকি? কোনো ফুল কেউ নিয়ে যায় নাকি? না। বরং আমার নবীজি
কেউ যদি রাসূলের দিকে তাকায়া যদি সেজদা দেওয়ার মতো যদি মানসিকতা নিয়ে যদি মাথা নিচু করতে চাইতো, রাসূল ক্ষেপে যেতেন, রেগে যেতেন। কি করো এগুলো? নবীর সামনে যদি কেউ নবীকে রক্ষা রেখে যদি কেউ দাঁড়ায়া যেত, বসায়া দিতেন। নবীজি নিজের কাপড় নিজে সেলাই দিতেন, নিজের জুতা নিজে টানতেন, নিজের কাপড় নিজে সুন্দর করে ধুয়ে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর খেদমত করব কখন? আমি উল্টা, আমাকে রাসূল নবী আমার খেদমত করেছেন। আমি অসুস্থ হয়েছে, আমার হাত পাগুলো রাসূল আমাকে টিপে পর্যন্ত দিয়েছেন, আমার রান্না বান্না রাসূল করে দিয়েছেন, আমার ঘর রাসূল সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। নবীজি খেদমত চান নাই, নবীজি খেদমত করেছেন। আমার নবীজির সামনে কেউ দাঁড়ায় গেলে বসায়া দিতেন। তায়েফের ঘটনা কে না জানেন? খুব কমন ঘটনা। নবীজি তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিতে নিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথরগুলো সেই নরম গোল গোল পাথর নয়, চোকা চোকা পাথর। প্ল্যান করে রাসূলকে লক্ষ্য করে মেরেছে, নবীজির কোমল দেহের মধ্যে গেঁথে গেছে, নবীজির দেহের মধ্যে ঢুকে গেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী তায়েফে একাকী পড়ে গেলেন। মাথায় পাথর লাগার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে দাড়িগুলো লাল হয়ে গেছে, নবীজির সাদা জুব্বা লাল হয়ে গেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। কাফের মুশরিকরা ভাবতেছিল মনে হয় বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, মরে গেছে। এই ভেবে তারা চলে গেল। এত মারা তাকে মেরেছে। আমার নবীজি কিছুক্ষণ পর সেন্সটা ফেরত পেলেন। সেন্সটা ফিরে পেয়ে আস্তে করে বসলেন। আস্তে করে বসেই দেখেন হাঁটবেন কেমনে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে রক্ত দিয়া। আমার নবীজি টান মারেন, খোলে না। আমার নবীজি টান মারেন, খোলে না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাকুল অস্থির হয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাকে ইমার্জেন্সি পাঠায়া দিয়েছেন, আপনি যা বলবেন আজকে তাই হয়ে যাবে। এই তায়েফকে দুই দিকের পাহাড় দিয়া চাপা দিয়া শেষ করে দেওয়া হবে। আমার রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, ভাই জিবরাইল, নূহের মতো দোয়া আমি করব না, আমার ভাই মুসার মতো আমি দোয়া করব না। সব যদি চাপা দিয়া ধ্বংস করে শেষ করে দেওয়া হয়, আমি আমার কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো রে? আমি মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু কে আছেন বলেন? আস্তে বলবেন না, কে আছেন বলেন? আমার নবীজি সেই জায়গা থেকে বের হলেন। 3 দিন 3 রাত তার পেটে কোনো খাবার যায় নাই। সিরাত ইবনে হিশামে এসেছে, আমার নবীজি পিছনে একবার তাকান, সামনে একবার তাকান। যদি এই তায়েফের কাফের মুশরিকরা জেনে যায় আমি বেঁচে আছি, ওরা আমাকে ধরেই মেরে ফেলবে রে। নবীজি পিছনে একবার তাকান, সামনে একবার তাকান, দৌড়াচ্ছেন। সামনে গিয়ে আর পারলেন না, মাথা চক্কর মেরে উঠল। সামনে পেলেন একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর বাগান পা মাত্রই ভিতরে ঢুকে গেলেন, আড়াল হয়ে গেলেন। আর পারলেন না, চিত হয়ে 4 হাত পা ছেড়ে দিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন জমিনে। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন এসে জমিনে পড়ে গেল, বাগানে পড়ে গেল। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো পৃথিবীতে আমি দ্বিতীয়টা দেখি নাই। এত সুন্দর মানুষকে মারল কি? এত সুন্দর মানুষটাকে আক্রমণ করলো কে? দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর পেরে নিয়া, থোকা থোকা আঙ্গুর পেরে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর দিকে দয়া করে ওই কেয়ারটেকার বাগানের কেয়ারটেকার রাসূলকে দিয়ে বলছে, এই যুবক, তুমি রসটা পান করো, তুমি তো মরে যাবে, তুমি তো বাঁচবে না। থরথর করে কাঁপতেছ, কোনো আওয়াজ নাই নবীর মুখে, আওয়াজটাও বন্ধ হয়ে গেছে, রক্ত শূন্যতায় পড়েছেন রাসূল। যখন 1 গ্লাস আঙ্গুরের রস দেওয়া হলো, হাত কাঁপতেছে নবীজি। 1 গ্লাস আঙ্গুর নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে সেবন করলেন। 3 ঢোকে পান করার পরে শক্তিটা ফিরে পেলেন। মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমাকে ধন্যবাদ,
তবে আমি তোমাকে চিনি, তোমার নাম তো আদ্দাস। যুবক বলে, আমাকে চিনলো কেমনে বুঝলাম না, দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, আমাকে চিনলো কেমনে, আমার নামটা জানলো কেমনে, কৌতূহল জাগলো। এবার বলছে, যুবক তুমি আমাকে চিনলা কেমনে, আমার সঙ্গে তোমার কোনোদিন দেখা হয় নাই। এবার রাসূল বলছেন, আদ্দাস তোমার নাম শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। তুমি কোন গ্রামে জন্ম নিয়েছো? কোন গ্রাম? নিনুয়া নামক গ্রামে জন্ম নিয়েছো। আরো আশ্চর্য হয়ে গেল। এবার বলছে, আমার গ্রামের নাম নিনুয়া, তোমাকে কে বলে দিল? সঙ্গী সঙ্গী বলতেছে, আদ্দাস রে, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলছেন, সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আমার গ্রামে একজন নবীর জন্ম, এই তথ্য তোমাকে কে দিলে? ইতিহাস তুমি কেমন করে জানলে? ওই গ্রামে তো তোমার বাড়ি নয়, তোমাকে কে বললো এই কথা? আমার নবীজি এবার রক্তাক্ত চেহারা নিয়ে, মুস্কি হাসি নিয়ে বলছে, যুবক একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায় ছিল, খ্রিস্টানি কায়দায় সোজা গিয়ে দ্রুত গিয়ে নবীজির পায়ের দিকে দুটো হাত রেখে কদমটাকে আস্তে করে দুই কদমে দুই হাত রেখে সেজদা দিয়ে তাকে ধন্য করবে, এই চিন্তায় তার দিকে কদমটা নিচ্ছিল, হাতটা গায়ে দিচ্ছিল। রাসূল চট করে টের পেয়ে বললেন, আদ্দাস শিরকের কাজ নবীরা গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে দুটো হাত শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন, বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমিও বান্দা, আমিও বান্দা, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমার দুঃখ আছে, কষ্ট আছে, শোক আছে, আনন্দ আছে, তোমার মধ্যেও তাই আছে। আমার গায়ে রক্ত মাংস আছে, তোমার গায়ে রক্ত মাংস আছে। আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না, এইটুকু তফাৎ। বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। আমার দেশে কিছু মাজার আছে, মাজারের ভণ্ডগুলো মুরিদ থেকে সেজদা নেয়, ঠ্যাংগুলো ভাঙ্গা দরকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এক নাম্বার পুঁজি হলে আখিরাতের জন্য ইমান। এক নাম্বার কি? ইমান। বাপ দিয়ে সন্তান কোনো কাজে আসবে না, সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না। জাতির পিতাকে বলেন আরো জোরে। মূর্তি রেখেছেন না ভেঙ্গেছেন? তার বিরুদ্ধে মামলা হয়েছিল মূর্তি রক্ষা করার না মূর্তি ভাঙ্গার? বলেন বলেন বলেন। মূর্তি ভাঙ্গার মামলা খেয়েছেন কে 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 কে? শেষ পর্যন্ত মামলার ফলাফল হলো তাকে কোথায় ফেলে দিয়েছিল বলেন? কোথায়? আগুনে। তিনি আগুনে নিক্ষিপ্ত পর্যন্ত হয়েছেন। বাপ পর্যন্ত তাকে, বাবা নিজে হাতে তাকে আগুনে ফেলে দিয়েছিল। সেই দিকে আফসোস করে আল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছেন, আল্লাহ, চরম দুর্দিনে বাপটা অন্তত সন্তানের পক্ষে অবস্থান নেয়। আজকে আমার দুনিয়াতে কেউ নাই, আল্লাহ আমার বাপ পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তাকে সহযোগিতার হস্ত প্রসার করে দিলেন। ইমানটা এত মজবুত জিনিস, ইমানের কাছে আগুনটাও জান্নাত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ইমান শক্তিশালী না আগুন শক্তিশালী? ইমান। ইমানের কাছে আগুন হেরে গেল। নির্দিষ্ট দিন পর্যন্ত থাকলেন, আগুনের ভিতরে বের হয়ে আসলেন। আজফি হজু ইব্রাহিম কা ইমা পায়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পায়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ইমান করতে পারে অগ্নিকুণ্ডে খুব সুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। একজন মূর্তি পূজকের ছেলে
একজন পৌত্তলিক পিতার ছেলে ইব্রাহিম যদি মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিতে পারেন, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি পূজকদের পক্ষে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ঠিক কিনা? কবি আফসোস করে বলছেন, উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দিরে তোমার জন্য ভালো লাগে। মসজিদ ভালো লাগে না তোমার জন্য, দুনিয়ার অন্য কোনো জায়গা ভালো লাগে না। না, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আমি আল্লাহ তাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? এটা হাত তুলে দেখান তো, কারা কারা পড়তে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন না তো? আখিরাতের প্রস্তুতির জন্য আমরা কয়টা কাজ শিখে যাব আজকে? চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে এখন বলেন, মাহফিল কি একদিন হওয়া দরকার? 2-3 দিন হলে পরে একটু বেশি ভালো হয়, কিন্তু সে সুযোগ তো নাই। এত সুন্দর মানুষ আপনারা পিন পতন নীরব হয়ে এত সুন্দর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ থাকার তৌফিক দিয়ে দাও। খুব সুন্দর আপনারা, আলহামদুলিল্লাহ। আমার এই ভদ্রতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এত রাতে বসে আছেন ঠান্ডার ভিতরে, কষ্ট করে, নিজের পয়সা খরচ করে দূর দূরান্ত থেকে এসেছেন কোরআন শোনার জন্য। আল্লাহ তুমি এটার জন্য উত্তম জাযা দিয়ে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ঈমানটা আনবো সন্দেহ না সন্দেহ মুক্ত? ওয়ালাম ইয়ারতাবু, যারা সন্দেহ মুক্ত ঈমান আনবে এবং ওয়াজাহাদু, জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? এমনি এমনি না, জান এবং মাল দিয়া। জান মাল দিয়ে। এটা কে দেখতে চান? আমাদের এই জীবন দেওয়াকে দেখতে চান তিনি কে? আল্লাহ। এটা কম কথা না, এই প্রস্তাব কিন্তু কম বড় প্রস্তাব না। দেশ জুলুম থেকে বাঁচার জন্য, এই দেশবাসীকে রক্ষা করার জন্য রাজপথে এসে আবু সাইদরা জীবন দেয়, শহীদ অসীমরা জীবন দেয়, মুগ্ধরা জীবন দেয়। আর আমার দেশের মুফতিরা ফতুয়া দেয়, ওরা তো শহীদই হয় নাই, তুমি কোন কসু হইছো? আছে না? বিতর্কিত করার জন্য কিছু ফতুয়া আসে নাই? আসে নাই? কানে আসে নাই? তুমি কোন কসু হইছো? জীবন দেওয়া তো সস্তা না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি এই জাতীয় লোকের অভাব আমার দেশে? কি হ্যাঁ অভাব আছে? কম না বেশি? বেশি। এই এতগুলো মানুষের ভেতর থেকে রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের শহীদ অসীম, ঢাকার মুগ্ধরা মুগ্ধতা ছড়িয়ে আপোষহীন হয়ে বাতিলদের মোকাবেলা করার জন্য, জুলুম শাহী থেকে বাঁচার জন্য যে ত্যাগ স্বীকার করেছে মুসলিম পরিবারের তারা সন্তান নামাজি, তাদের মৃত্যু নিয়ে তোমরা বাজে কথা বলো, তোমরা আরেক মুনাফিক, ঠিক কিনা? আছে না? আছে না? আছে না? এগুলো আছে না? আছে। সম্মানিত ভাইয়েরা, জিহাদ করতে হবে। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা বলেন তো? এই চেষ্টা ছাড়া কি এই অর্জন আসতো? আসতো। এখন আরেকটা চেষ্টা হলো, এই জমিনটা কার? আমরা আইন দেখতে চাই কার? আরো জোরে আইন দেখতে চাই কার? এই কথা বলতে নিয়ে যদি কারো চোখ রাঙ্গানি দেখতে হয় দেখব, রক্ত দিতে হয় দেব। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দিন কায়েম না হবে, আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সংসদে
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির দিন কেটেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে জায়নামাজে। নবীজির শত্রু ছিল কম না বেশি? আমার নবীজিকে হত্যা করার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে খাবারের ভিতরে। দিন কায়েমের জন্য আমার নবীর দুটো দাঁত ভেঙে গেছে উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে কোদাল দিয়ে পরীকে খনন করতে গিয়ে আমার নবীজির ওই যে কোমর কুঁজো হয়েছে, মৃত্যুর দিন পর্যন্ত রাসূল আমার কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। দিন কায়েমের জন্য যদি আমার নবীজির কোমর হারাতে হয়, দাঁত হারাতে হয়, নবীজির যদি দেশ ছাড়তে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের এরকম ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নত আর দাঁত ভাঙ্গা সুন্নত কখনো সমান হতে পারে না। আল্লাহর পথে জিহাদ, এই হুকুমটা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোন এক মুফতি ফতুয়া দিয়েছিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তো কিয়ামত পর্যন্ত যদি হরতাল হারাম হয়, তাহলে বিগত যে আন্দোলনটা হলো 5 আগস্টের পর যে ফলাফল আসলো, তাহলে এটাও হারাম। যারা হারাম বলেছে তারাই আবার এই যে বিজয় হয়েছে, তারা আবার শুভেচ্ছা জানাইছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তারা দেশটাকে জুলুম মুক্ত করেছে। এগুলো কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? বলেন কি কাদের কথা? কাদের কথা বলেন তো? মুনাফিকের কথা। আমরা বহু চিত্র আমার দেশে দেখতে পাচ্ছি। বিগত 16 বছর একটা মামলা নাই, মামলা তো দূরের কথা, একটা গায়ের আঁচড়ও লাগে নাই, কিন্তু চোরের মায়ের খুব বড় গলায় কথা বলে। আছে না? আসতে বলবেন না? আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, ইমানকে আমরা ফ্রেশ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, তাকওয়া অর্জন করব আমরা। বলেন কি অর্জন করব? তাকওয়া। সত্যের পথে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার থাকবে হলো একটা মাছ আছে, এই মাছটাকে এলাকায় কি বলে জানি না, বাইম মাছ চিনেন তো? এলাকায় কি কয়? ওর ছোট যে আছে ওটাকে কি বলে? গুচ্চা মাছ। ঠিক আছে, এই গুচ্চা মাছ, বাইম মাছ, এদের বসবাস কি পানিতে না কাদায়? কিন্তু সবচাইতে ফ্রেশ শরীর, যে শরীরে কোনো কাদা থাকে না, যে মাছের সবচাইতে ফ্রেশ শরীর, সেটা কোন মাছ? বাইম মাছ। এই গুচ্চা মাছ, গায়ে কোনো কাদা লাগে না, বসবাস কাদায়, কিন্তু গায়ে কাদা লাগার কোনো সুযোগ নাই। এই দুনিয়ার জীবনে হাজারো কাদা, হাজারো পাপ, হাজারো গুনাহ আপনার সামনে হাজির হবে, কিন্তু ইমানদার কখনো গায়ে লাগাতে দেয় না। এটাই হচ্ছে তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকে? গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, সত্য কথা বলো, তোমাদের সফলতা আমার আল্লাহ দিয়ে দিবেন। আমাদের সফলতা কে দিবেন বলেন? আল্লাহ দিয়ে দিবেন। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজে সদাচার প্রতিষ্ঠা করা। আল্লাহ সুন্দর করে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে সবচেয়ে ব্যাপক অর্থবোধক এই আয়াত। জুমার খুতবা যারা শোনেন, খুতবার মধ্যে আয়াত না আসলে খুতবাই হয় না।
যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। এই জাতির পরিবর্তনের জন্য সবচাইতে বড় বিপ্লব ঘটাতে হবে হলো শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। এই 16 বছর জাতিকে যা শিখাইছে সব কসু, কিচ্ছু শিখতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিছুই শিখে নাই, শিক্ষার ফলাফল 0। এই বছরের শুরুতে শিক্ষকদেরকে ট্রেনিংয়ে শিখাইছে হলো হাঁসের ডাক, প্যাক প্যাক। মনে আছে না আপনাদের? মনে আছে না? এগুলো শিখাইছে, অনেক কিছু শিখাইছে তারা। এগুলো একটা ষড়যন্ত্র। এই জাতির পরিবর্তনের জন্য সবচাইতে বড় একটা পরিবর্তন আনতে হবে, শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। প্রত্যেকটি শিক্ষাঙ্গনে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টিতে কোরআনের সিলেবাস করতে হবে বাধ্যতামূলক, ঠিক কিনা? কোরআনকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, অফিসার হবে সৎ, ডিসি হবে আদর্শ ডিসি, এসপি হবে আদর্শ এসপি। কিন্তু যদি আপনি কোরআনের শিক্ষা যদি না দেন, ওরাই করবে কি? দেশের সম্পদ বাইরে লোপাট করবে। যেটা 16 বছরে দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। লাইট কি হলো? আচ্ছা থাক, সমস্যা না। আমাকে দেখতে পাচ্ছেন তো? আছেন তো আপনি? না অন্ধকের আবার দৌড় মারবেন? থাকেন, সমস্যা নাই। এই তো লাইট চলে আসছে। কিবার আনাকুম জানাকুম কেন? হ্যাঁ, কোথাও কোনো শর্ট সার্কিট হচ্ছে, কোথাও কোনো শর্টেজ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার দিকে তাকান। 15টা বিষয় আজকে আমরা শিখে যাবো আখিরাতের প্রস্তুতির জন্য। চলতেছে 4 নাম্বার। সম্মানিত বন্ধুগণ, শিক্ষার ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর জ্ঞান না ঢুকানো হবে, জাতির চরিত্র কখনো ভালো হতে পারে। আজকে স্বামী তার বউকে উলঙ্গ করে রাস্তায় নিয়ে হাঁটে, এটা মনে করে এটি আমার জন্য ক্রেডিট, আমার সুন্দরী বউ মানুষকে দেখাচ্ছি কম। কথা আছে কিনা? এগুলো আছে না? আছে না? বেকুব বেকুব, এগুলো বেকুব, ব্যাক্কেল, এগুলো কোনো আকেল নাই। তাও কি করে জানেন? হুন্ডায় চড়ায়, পিছনে হুন্ডা, পিছনের সিটে উঠায় R15 লেটেস্ট ভার্সন। তো এই সমস্ত হুন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, এত নিচে, ওরা দেখাই যায় না ও আছে যে কোথায়। আন্ডারগ্রাউন্ড, আর ড্রাইভিং সিটটা হলো কি বলে, প্যাসেঞ্জার সিটটা হলো একদম 3 তলা, সবাই দেখতে পায়, জাতি একদম দেখতে কোনো অসুবিধা নাই। এরকম সিটে বউকে উঠায়া দিয়া আন্ডারগ্রাউন্ডে স্বামী শুয়ে থেকে হুন্ডা যখন চালায়, হুন্ডার আওয়াজ একটু কম। হুন্ডার আওয়াজ না শুনলে তো জাতি আর তাকাবে না। হুন্ডার আওয়াজ কেমনে বাড়ানো যায়? 500 থেকে পাইপ, ওই যে ধোঁয়া বের হওয়ার স্যালেঞ্জার পাইপ যেটা নাকি কি বলে, ওটা খুলে ফেলে। খুলে ফেললেই এমন আওয়াজ হয়, হেলিকপ্টার ফেল। দিল একখান টান, এক টানে 20 মাইল গেল। 20 মাইল জুড়ে ডানে বামে যারা ছিল সব চেয়ে আছে, এটা কি যায়। জাতি দেখলো, সন্ধ্যার আগ দিয়ে নদীর কূলে গিয়ে 16 Pro Max আইফোন লেটেস্ট ভার্সন, ওটা দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেবে। উপরে ক্যাপশন, উপরে টাইটেল লিখতেছে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আজকের সমাজে চলছে আজকে বেহাপনার প্রতিযোগিতা, উলঙ্গপনার প্রতিযোগিতা। যে যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। কম কথা, কাপড় সব খুলে ফেলছে,
এগুলোর দৃশ্য আমরা আর দেখতে চাই না। দেশকে সাজাবো আমরা কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা তোমরা যারা আছো, তোমার গ্রামকে তুমি সাজাও। তোমার গ্রামে কারা নামাজ পড়ে না তাদের তালিকা করো, তাদেরকে দাওয়াত দাও। তোমার গ্রামের যে মাতব্বর, সে মাতব্বর যদি নামাজ না পড়ে, তোমরা যুবকের একটা টিম গিয়ে আস্তে করে বসবে, বসে বলবে, আঙ্কেল সম্মান নিয়ে কথা বলি, আপনাকে সম্মান করে শ্রদ্ধা রাখি, আপনি দয়া করে আমার গ্রামের মাতব্বর, আপনি অ্যাজ এ মুসলিম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়েন আপনার মাতব্বরি আমরা মানব, আর যদি নামাজ পড়ার মতো আল্লাহর হক লঙ্ঘন করেন আপনার নেতৃত্ব আমরা মানব না। স্পষ্ট বলে দিবা। কি আমার কথা কি মন খারাপ করতেছো নাকি তোমরা? আর গ্রামে এই বিষয়টা খেয়াল রাখবে, তোমার গ্রামের কোন ঘর থেকে কার মেয়ে অর্ধলগ্ন পোশাক পরে, বোরকা না পরে, দ্বীনি পরিবেশ রক্ষা না করে সমাজ নষ্ট করার জন্য উলঙ্গ হয়ে কে বের হয়, এটার তালিকা করে চলে যাবা তার বাবার কাছে অথবা তার চাচার কাছে, তার ভাইয়ের কাছে গিয়ে বলবা, আপনার মেয়েকে সামলান, আপনার মেয়ের অর্ধলগ্ন পোশাকে আমাদের চোখের ক্ষতি হয়, বোরকা ছাড়া এই গ্রাম থেকে কেউ বের হবে না। কি আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ যুবকদেরকে সজাগ থাকার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। আমার আপনার জীবনে ভুল থাকতে পারে, পাপ হতে পারে, পাপহীন কোনো মানুষ এইখানে কেউ নাই। দুনিয়াতে কোনো পাপহীন মানুষ খুঁজে পাওয়া যাবে না আল্লাহর নবী ছাড়া। সবার জীবনে গুনাহ আছে, সবার জীবনে পাপ আছে, কিন্তু পাপের পরিমাণটা যেন বেশি না হয়, পাপটা যেন বড় ধরনের কোনো পাপ না হয়। শিরকের গুনাহ, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, মুখ থেকে বেফাঁস কথা বলা। আল্লাহ রাসূল একদিন বলছেন, আমি তোমাদেরকে বড় বড় পাপের কথা বলবো নাকি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর। আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? রাসূল 3টা বড় গুনার কথা বললেন। নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক সমাজে আজকে আছে না নাই বলেন? যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধানকে বিশ্বাস করবে, এটাই তো বড় শিরক। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা। বাপ মাকে ভাত দেয় না, বাপ মার খোঁজ খবর নেয় না, এমন সন্তান তো শাহরাস্তিতে নাই। আছে? আছে। কেন হবে এটা? এটা তো হওয়ার কথা ছিল না। বরঞ্চ বাপ মাকে দেখতে হবে সবার আগে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। প্রথম খরচ তো বাপ মার জন্য হওয়ার কথা ছিল, কিন্তু বাপ মার জন্য সন্তান খরচ করলো না, বাপ মাকে কিছুই দিল না, বাপ মার জানাজা পর্যন্ত আসতে পারে না, বাপ মার কোনো খোঁজ খবর রাখে না। এমন সন্তান আমার দেশে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? গত বছর নাটোরে এক মাহফিল ছিল। সেই মাহফিল একটা চিঠি আমার কাছে এসেছে। এক মহিলা চিঠি লিখে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা, বয়স্ক নারীর লেখা, বয়স্ক একজন মার লেখা। তিনি আমাকে লক্ষ্য করে চিঠি লিখেছেন, হুজুর আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বলছে, হুজুর আমার বয়স 72 বছর, আমার 3টা ছেলে, একটা মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেগুলো বিয়ে করে নিয়েছে। ছেলেদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে ছেলেদের ঘর, মাঝখানে হলো আমার ঘর। নিজের রান্না নিজে করে খাই। আমার 3টা সন্তান বিয়ে করেছে, তাদের বাড়িতে যে হাঁড়িতে রান্না বান্না হয়, প্রত্যেকটা রান্না বান্নার ঘ্রাণ আমার নাকে এসে ধাক্কা খায়, কিন্তু নিজের রান্না নিজে আমাকে করে খেতে হয়। আমার জন্য দোয়া করবেন। এমন ফ্যামিলি মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বুড়ো বয়সে তোমার মা একা একা রান্না করে খাচ্ছে, তুমি রান্না বান্না করে ভিন্ন করে খাচ্ছ, ভালো কথা। 3 সন্তান মিলে এক মাকে খাবার দিতে পারে না,
অথচ সেই মা ছোট্টবেলায় 3 সন্তানকে এক হাড়িতে খাওয়াইছেন, ঠিক কিনা? পুরো কপাল এই সমস্ত সন্তানগুলো। একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো মা বড় না বউ বড়? চিন্তা করে কইছে? ভালো করে বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ, এটাই বাস্তবতা। এই জায়গায় এসে ভুলে যাই না মাই বড়, কিন্তু মাহফিল থেকে চলে যায় যখন বাড়িতে, মা একটা ধমক দিলে পর উল্টা ধমক দিয়ে দেয়। মা ধমক দেওয়ার অধিকার রাখে কিনা বলেন? মা থাপ্পড় মারার অধিকার রাখে কিনা বলেন? মা থাপ্পড় মারতে পারেন, ধমকও দিতে পারেন, সে অধিকার মাকে দিয়েছেন কে? মা শাসন করতে পারেন, মা ধমক দিতে পারেন। বুড়ো বয়সী শিশুর মতো হয়ে গিয়ে অনেক কথাই বলতে পারেন, তুই আমার জন্য রাত 3টার দিকে আপেল নিয়ে আয়, কমলা নিয়ে আয়, আঙ্গুর নিয়ে আয়। ছোট মানুষের মতো হয়ে যায়। ফালা তাকুল্লাহুমা উফ, উহ শব্দ করে কথা বলো না। ওকুল্লাহুমা কাউলান কারীমা, সুন্দর করে কথা বলো, দিল উজাড় করে কথা বলো। মা যখন বুড়ো হয়ে যায় তখন বড় হয় না, ছোট হয়ে যায়। বলেন, ছোট হয়ে যায়। বুড়ো যখন হয়ে যায় আকারেও ছোট, মনটাও ছোট হয়ে যায়, চিন্তা চেতনাও ছোট হয়ে যায়। ও আমার ভাইরা, যাদের মা জীবিত আছে, যারা বুড়ো হয়ে গেছে, মা গুলো ছোট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, ওজন কমে গেছে, বাড়িতে যাবা, মার পাশে গিয়ে আস্তে করে বসবা। তোমার মা যেমন করে ছোট্টবেলায় তোমাকে কোলে নিয়েছে, মাকে প্রয়োজন কোলের মধ্যে নিবা, মায়ের ঘ্রাণ নিবা, মায়ের গায়ের গন্ধ নিবা, মার কাছ থেকে দোয়া নিবা। এই পৃথিবীর দুনিয়ার শ্রেষ্ঠ আলেমের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। দুনিয়ার সব দোয়া মিস হতেও পারে, নাও কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু বন্দেকের গুলি মিস হবে, কিন্তু বুড়া মার দোয়া কখনো মিস হবে না। মার কাছে গিয়ে মাফ চাও, মার পাটা ধরো, মাকে চুমা দাও, মাকে কপালে চুম্বন রেখে দাও, মাকে ধরো, মাকে পেশাবখানায় নিয়ে যাও। 3টা বাজে, মাকে ধরে নিয়ে সুন্দর করে তাকে গোসল টোসল করাইয়া দাও, সুন্দর করে মাথায় কাপড় দিয়ে দাও, মাথায় তেল দিয়ে দাও। কারণ ছোট্টবেলায় তোর মা তোকে এরকম করে খেদমত করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাফসীরে এসেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব, তুমি আমাকে জান্নাতে যাওয়ার কথা বলেছো, আমি জান্নাতের বাসিন্দা হব, কিন্তু জান্নাতে আমার বন্ধুটা কে হবে? আল্লাহ বলছেন কসাই। কাল্লা, আমার কসাই হবে জান্নাতের বন্ধু। এটা কেমন হলো? কে লোকটাকে আমি দেখতে চাই, যা অমুক শহরে আছে, অমুক জায়গায় আছে। বাড়িতে গেছে, সেই বন্ধুটা নাই, সেই কসাইটাই নাই, কিন্তু তার মাটা আছে। তার মার খোঁজ খবর নিয়েছেন, ভিতরে ঢুকেছেন, নিজে নবী মুসা, তিনি পরিচয় দিলেন না। বলেন, বুড়িমা আপনার সন্তানটা কোথায়? বাজারে চলে গেছে, আসবে কখন? সন্ধ্যা হবে। আপনার ছেলে তো খুব একটা ভালো না, আপনাকে রেখে চলে যায়, আপনার সেবা করে না। মা খেপে গিয়ে বলতেছে, তুমি যুবক, তোমার পরিচয় কি জানি না? আল্লাহর কসম করে বলি, আমার সন্তান আমার জন্য যা করে, আজকের সকালবেলায় ঘুম থেকে উঠেছি, পেশাব পায়খানা ছেলে আমার নিজে সব সাফ করে দিয়েছে, গোসল করায় দিয়েছে, মাথায় তেল দিয়ে দিয়েছে, আমাকে দোলনায় শুয়ে রেখেছে, আমাকে সুন্দর করে রান্না বান্না করে খাওয়া দিয়েছে। আর বলছে, মা বাজারে তো যেতে হবে, গোশত কাটতে হবে, কিছু কাজ তো করা দরকার। সন্ধ্যার সময় যখন ফিরবো, তোমার জন্য গোশতের সবচেয়ে দামি অংশটুকু কলিজাটা নিয়ে আসবো, ভুনা করে তোমাকে রাত্রিতে খাওয়াবো। আমার কলিজার টুকরা সন্তান আমার যে পরিমাণ খেদমত করে, আমার যে পরিমাণ সেবা করে, আমি আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ আমার সন্তান সাধারণ একজন কসাই হতে পারে, কিন্তু এই জামানার একজন পয়গাম্বার মুসার সঙ্গে আমার সন্তানকে তুমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়া দিও। আল্লাহু আকবার বলেন। বাপ মার দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর পরে বাপ মার জায়গা। আল্লাহর পরে কার জায়গা? বাপ মার জায়গা। বাপ মাকে আমরা সম্মান করব। নবীর কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আমার মা আসছেন মক্কা থেকে মদিনা, আমার সঙ্গে দেখা করতে, আমি কি কথা বলবো নাকি? রাসূল বললেন, ও সাহাবী, তোমার মা তো কাফের হতে পারে, কাফেরা হতে পারে, কিন্তু সে কি তোমার মা না? যাও খেদমত করো। আল্লাহু আকবার বলেন। খেদমতের জায়গাটাই ভিন্ন। মা যদি খারাপ হন, চরিত্রহীনাও হন, বাবা যদি খারাপ হয়, সম্পদ থেকে মাহরুম করে,
হাজারো জুলুম আপনার সঙ্গে করে, কিন্তু মাকে, বাপ মাকে ইন্টারফেয়ার আপনি করতে পারবেন না, বাজে কোনো কথা বলতে পারবেন না। কারণ বাপ মা এমন একটা পজিশন, বাপ মা খুশি, কে খুশি? আসতে বলবেন না, কে খুশি? বাপ মা যদি কোনো ভুল করেন আপনি সংশোধন করবেন ভদ্রতার সাথে, সংশোধন যদি না হয় তার বিচার করবেন কে? আপনার বিচার করা যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরবে যারা বিজয়ী হয়ে যাবে, তারা দুনিয়াতেও বিজয় হবে, আখিরাতেও বিজয়ী হবে। দুনিয়ার একটা ব্যবসা করতে গেলে ব্যবসা আগে না ধৈর্য আগে? আসতে কয়, ব্যবসা আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। যার ধৈর্য নাই তার বিয়ে টিকবে? মেয়েরা সোজা না বাঁকা হয় একটু? আস্তে আস্তে কয়। ও ভয়ে বলতেছেন নাকি? মেয়েরা সোজা হাড়ে না বাঁকা হাড়ে? খুলিকাত মিন দিলাইন। মেয়েদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড়ে বানিয়েছেন। আপনি হলেন সোজা, উনি হলেন কি? বাঁকা। তাহলে এখানে ধৈর্য ধরবে কে? স্ত্রী না স্বামী? কোথাও পাবেন না। এই এলাকায় যত আয়াত বলা হয় তত খুশি হয় শ্রোতা, আর কিছু কিছু এলাকায় আছে আয়াত বললে জনগণ কয় হুজুর আপনি বাংলা পারেন না। এই হচ্ছে ডিফারেন্স। আল্লাহ তুমি চাঁদপুরকে আরো বড় আরো আলেম ওলামা দিয়ে ভরপুর করে দাও, জোরে বলি আমিন। হ্যাঁ, আবার চাঁদপুরে রানা প্লাজা ভাঙ্গার লোকও আছে, আছে না? নাই? আচ্ছা, অনেক চাপাবাজও আছে। এমন চাপা মারছে, এক চাপাই শেষ। মানুষ এত মিথ্যুক হয়, এত মিথ্যা শুনছি 16 বছর। 5 দিন আগেও কয়, 5ই আগস্টের 5-7 দিন আগেও কয় হাসিনা পালায় না। কইছে না, কইছে না, কইছে না? ওরা যা বলে তার উল্টা করে। নাম্বার 10, তওবা করা। কি করা বলেন তো? কার কাছে তওবা করবো আমরা? আল্লাহর কাছে। ভুল আছে বলেই তো তওবা। ভুল আছে না নাই? ওদের মধ্যে এক নেতা আছে, কয় যে আমার তো কোনো গুনাই নাই। শোনেন নাই? আমি আমিন কই না। হুজুররা শুধু আমিন কয়, আমি আমিন কই না কেন? আমার তো গুনাই নাই। দেখছেন কি ফেরেশতা? মাসুম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। রাসূল বলেছেন তোমরা তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আর লতিফ সিদ্দিকী কি কয়? আমার তো গুনাই নাই। বদমাইশ এগুলো। এরা যদি নেতৃত্বে যায় কি হতে পারে বলেন? কি হতে পারে? যা হতে পারে তাই হয়েছে। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করব আমরা। এটা হচ্ছে আখিরাতের প্রস্তুতি। যা রেখে যাব দুনিয়াতে সন্তান ওয়ারিসরা পাবে, আর যা দেব আখিরাতের জন্য দেব। ঠিক কিনা বলেন? কিছু অংশ আমরা দেব। আল্লাহ কবুল করুন, জোরে বলি ইনশাআল্লাহ। সব দিতে পারবেন না আপনি। সমস্ত সম্পত্তির 1/3, বড় জোর 3 ভাগের 1 ভাগ দেওয়া জায়েজ। কি ঠিক কিনা? এটা আল্লাহর পথে আমরা দেব, এটা আমাদের আখিরাতের কাজে আসবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহেজ রাখা। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। তারই তোমরা আনুগত্য করো। নাম্বার 14 হচ্ছে আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্য আমরা করব জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে হৃদয় লালন করা। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে ভয় ভয় থাকা। কার ভয়? মানে কার ভয়? ওজিলাত কুলুবুহুম। দিলটা কাঁপতে থাকবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। সেজদায় যাব, রুকুতে যাব, থরথর করে কাঁপুনি আসবে। আল্লাহ যদি আমাকে না মাফ করেন কোথায় যাব আমি? সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনছেন তো? কয় নাম্বার খলিফা? উনি কাপড়ের দোকানদার ছিলেন। কিসের দোকানদার? কাপড়। এক কাপড় বিক্রেতা এসে বলতেছে আমি কাপড় কিনছিলাম 6 মাস আগে, পছন্দ হয় না, কাপড়টা ফেরত নাও। উনি ফেরত নিয়ে কাঁদতেছেন। সবাই বলল আবু বকর কাঁদো কেন? তিনি বলছেন আমি কাপড়ের জন্য কাঁদি না। কেন কাঁদতেছ? তিনি বলছেন
এই কাপড়, এই কাস্টমারের কাপড় পছন্দ হয় না, সে আমাকে কাপড়টা ফেরত দিয়ে গেল, আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম, কাপড় বুঝে নিলাম, টাকা ফেরত দিয়ে দিলাম, হিসাব শেষ হয়ে গেল। কিন্তু আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, আল্লাহ যখন আমাকে ডেকে বলবেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার রোজা, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান, একটাও পছন্দ হয় নাই, সব তোমাকে ফেরত দিলাম, তুমি নিয়ে যাও। আমি কোথায় যাব? আমি কোথায় যাব? এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। এটাই হলো প্রস্তুতি। এই জন্য আমরা কার ভয়ে কাঁদবো বলেন? আল্লাহর ভয়ে কাঁদবো। আল্লাহ 15টা বিষয় আমাদের সতর্ক হয়ে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।